অন্তদহন গল্পের ৫৪তম অংশ। লেখিকা ডিআরএম সোহাগ। বাংলাদেশের সময় তখন সকাল ১০টা। সন্ধ্যা আজ কলেজে এসেছে। প্রথম ক্লাস করে লামিয়াকে নিয়ে কমন রুমে এসে এক কোণায় বসে আছে সন্ধ্যা। গতকাল রাত থেকে তার মনটা ভীষণ খারাপ। আকাশের পাশে অন্য মেয়ে। এরপর তার কান্নার কথা শুনে আকাশের ডন্ট কেয়ার ভাব তাকে ভীষণ পোড়াচ্ছে। আকাশ কি তাকে সত্যিই ভুলে যাবে? সে জানে আকাশ তাকে ভীষণ ভালোবাসে। এত তাড়াতাড়ি কি কেউ ভালোবাসার মানুষকে ভুলে যায়? সন্ধ্যা নিজেকে বোঝালো অনেক কিছু। আকাশ কেন তার পাশে একটি মেয়েকে দাঁড়াতে দিয়েছে, আবার পিক তুলেছে। সে আকাশের থেকে এসব শুনতে চায়। তাকে ইচ্ছে করে জ্বালানোর জন্যই আকাশ এমন করছে সন্ধ্যা বুঝেছে। সন্ধ্যার ভীষণ ইচ্ছে করে আকাশের সাথে একটুখানি কথা বলতে। নিজের ইচ্ছেকে চাপা দিল না সন্ধ্যা। তার ফোন নিয়ে অরুণের নাম্বারে কল করল। ভাবল অরুণ যদি আকাশকে বুঝিয়ে তার সাথে একবার কলে কথা বলিয়ে দিতে পারে, তবে তার চেয়ে শান্তি আর কেউ পাবে না বোধহয়। অরুণ কল রিসিভ করলে সন্ধ্যা মৃদু সুরে বলে, ভাইয়া আপনার বন্ধুর সাথে একটু কথা বলিয়ে দিবেন? অরুণের মুখ কালো হয়ে যায়। আকাশ এখন যা তেরা হয়েছে, ও কি কথা বলবে? জীবনেও না। এই বেয়াদবটাকে অন্যভাবে শায়েস্তা করতে হবে। অরুণের কিছু মনে পড়তেই বলে, সন্ধ্যা তুমি অনেক ভালো নাচ পারো তাই না? সন্ধ্যা ছোট করে বলে, জি একটু একটু। অরুণ হেসে বলে, ওই একটু একটুই হবে। তোমাদের কলেজের সামনে যেদিন ফাংশন সেদিন তুমি নাচবে। তবে ডেটটা আমাকে বলো, আকাশকে আমি জানিয়ে দিব। তারপর দেখবে আকাশ চোখের পলকে তোমার সামনে চলে গিয়েছে। সন্ধ্যার পাশে বসা লামিয়া শব্দ করে তালি দিল দুটো। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। লামিয়া সন্ধ্যার কান থেকে ফোন নিয়ে কল কেটে দেয়। এরপর সন্ধ্যাকে তার দিকে ফিরিয়ে দিয়ে বলে, আরে ঝাক্কাস, এই আইডিয়া পেয়েছি বান্ধবী। সন্ধ্যা ভ্রু কুঁচকে তাকায়। লামিয়া হেসে বলে, আর কয়েকদিন পর কলেজে একটা ফাংশন আছে। তুই ছেলের সাথে কাপল ডান্স করবি। সেই ভিডিও তোর জামাইয়ের কাছে সেন্ড করলেই সব খেল খতম। সন্ধ্যা বিস্মিত কণ্ঠে বলে, অসম্ভব। আমি জীবনেও ছেলের সাথে নাচব না। আর সবার সামনে তো আরও আগে না। লামিয়া বিরক্ত হয়ে বলে, কি সমস্যা তোর? স্বামীর জন্য তো দেবদাস হয়ে যাচ্ছিস। আরে আমাদের ক্লাসের এক ফ্রেন্ডকেই বলবো। ওরা কেউ খারাপ না, সবাই তোকে বোনের চোখে দেখে, তুই তো জানিসই। তবুও এরকম করছিস কেন? সন্ধ্যা ঢক গিলল। লামিয়ার কাছে এসব স্বাভাবিক হলেও সন্ধ্যার কাছে এসব একদমই স্বাভাবিক নয়। লামিয়া সন্ধ্যার পাশ থেকে উঠে কমন রুমের বাইরে উঁকি দিল। পরিচিত কাউকে দেখতে পেয়ে হাত উঁচু করে ডাক দেয়, এই বদনা। ছেলেটি লামিয়ার মুখে নিজের বিকৃত নাম শুনে রেগে তাকায়। ধূপধাপ পা ফেলে এগিয়ে এসে দাঁত কটমট করে বলে, আমার নাম ভালো করে বল। লামিয়া মেকি হেসে বলে, বাবিন বদনা, একই তো হলো। এসব বাদ দে, শোন, একজনের সাথে নাচতে হবে তোকে। বাবিন ভ্রু কুঁচকে বলে, কার সাথে? আমার বান্ধবী সন্ধ্যা। বাবিন কেসে উঠে বলে, তোর বান্ধবী সন্ধ্যাকে তো পোলিও রোগী লাগে, ঠিক করে কথাই বলে না, সে আমার সাথে নাচবে? লামিয়া বাবিনের কাঁধে একটা চাপড় মেরে বলে, আমার বান্ধবী অনেক ভদ্র, কিন্তু এবার নাচবে। তুই নাচের রুমে যা, আমি আসতেছি। কথাটা বলে লামিয়া কমন রুমের ভেতরে যায়। সন্ধ্যার হাত ধরে টেনে বেরিয়ে দৌড়ে নাচের রুমে এসে থামে। সন্ধ্যা লামিয়ার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বিরক্ত হয়ে বলে, কি প্রবলেম তোর?
এভাবে দৌড়াচ্ছিস কেন? এমনিতেই আমার ভালো লাগছে না। লামিয়া হেসে বলে, আরে বাবা, তোর ভালো লাগার মানুষকে আনার ব্যবস্থাই তো করছি। চুপচাপ আমার কথা মেনে নে। পাশ থেকে বাবিন বলে, সন্ধ্যা তুমি আমার সাথে নাচবে? সন্ধ্যা বাবিনকে দেখে বিব্রত বোধ করে। কমন রুমে হিজাব খুলে রেখেছিল। এই লামিয়ার চত্বরে সেটা মাথায়ও দিতে পারেনি। লামিয়া বাবিনকে বলে, নাচবে না মানে 100 বার নাচবে। কথাটা বলে সন্ধ্যাকে টেনে বাবিনের পাশে দাঁড় করাতে গিয়ে সন্ধ্যা বাবিনের সাথে ধাক্কা খায়। সন্ধ্যা বায়ান দুজনেই হতভম্ব হয়ে যায়। বায়ান দ্রুত বলে, সরি, আমি আমার জায়গায় আছি। তোমার বান্ধবী ধাক্কা দিয়েছে। সন্ধ্যা নিজেকে সামলে বাবিনের থেকে দূরে সরে দাঁড়ায়। রেগে লামিয়াকে একটা ধাক্কা দেয়। লামিয়া পড়তে গিয়ে পড়ল না, কোমরে হাত দিয়ে বলে, আরে আমি তোর উপকার করছি আর তুই আমাকেই ছোবল মারছিস, কি সেলফিশ। সন্ধ্যা রেগে বলে, আমার এসব উপকার লাগবে না, অসহ্য। লামিয়া এগিয়ে এসে বলে, আমার তোকে উপকার করাই লাগবে। সন্ধ্যা কিছু বলতে নিলে লামিয়া আঙুল উঁচিয়ে বলে, একটা কথা বলবি না? নিজেই তো বললি আজ নাকি কলেজের সব ছেলের সাথে বন্ধুত্ব করবি, আর কাজের বেলায় অষ্টরম্ভ। তাছাড়া স্বামীর জন্য আদমরা হয়ে যাচ্ছিস। কত কষ্টে একটা প্ল্যান পাইছি, সেটাও ভেস্তে দিচ্ছিস। একদম চুপ থাক। এটুকু বলে লামিয়া সন্ধ্যার হাত ধরে বাবিনের সামনে এনে দাঁড় করায়। এরপর বাবিনের দিকে চেয়ে বলে, এই বাবিন, তুই সন্ধ্যাকে বোন ভাবিস কিনা বল। বাবিনের দৃষ্টি সন্ধ্যার খোলা চুলের দিকে ছিল। সন্ধ্যার চুল যে এত বড় সে আজকেই প্রথম দেখল। নিজেকে সামলে হেসে বলে, এত বড় চুলের অধিকারিণীকে বোন ভাবতে কষ্ট লাগবে মনে হচ্ছে। কথাটা শুনে লামিয়া বাবিনের দিকে রেগে তাকায়। সন্ধ্যা অস্বস্তিতে পড়ে যায়। লামিয়ার দিকে চেয়ে রেগে বলে, আমি এই অসভ্য ছেলের সাথে কখনোই নাচব না। বাবিন গলা ঝেড়ে বলে, আমার পুরো কথাটা আগে শোনো। আসলে আমার গার্লফ্রেন্ড আছে, তাই যত কষ্টই হোক বোনই ভাবতে হবে। সন্ধ্যা থতমত মুখে তাকায়। আকাশ তাকে রেখে বিদেশে গিয়ে মেয়ের পাশে দাঁড়ায়। এই ছেলে গার্লফ্রেন্ড রেখে তার সাথে ফ্লার্ট করছে। ভীষণ বিরক্ত লাগলো। লামিয়া মৃদু সুরে বলে, আচ্ছা তোরা একটু প্র্যাকটিস কর নাচের, 2 মিনিট করলেই হবে। এরপর সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, এই পিক তোর বরের কাছে পাঠাবো। এতে কাজ হলে সবার সামনে নাচার আগেই দেশে চলে আসবে। এখন না করিস না, তুই অনেক ভালো। আমাকে একটা ভালো কাজ করতে দে প্লিজ বইন। সন্ধ্যা এবার রাগল না, মৃদু সুরে বলে, ঠিক আছে, কিন্তু আমাকে টাচ করা যাবে না। লামিয়া বিরক্ত হলো, কিন্তু মাথা নেড়ে বোঝালো আচ্ছা। এরপর একটু দূরে সরে দাঁড়ায়। ব্যাগ থেকে ফোন বের করে একটি গান চালালো। এরপর ক্যামেরা অন করে সন্ধ্যা আর বাবিনের দিকে ফোনটি তাক করে রেখে বলে, নে নাচ শুরু কর। নিউ ইয়র্কে তখন সকাল 10টা। আকাশ অরুণকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। এরপর অরুণের সামনে একটি চেয়ার নিয়ে বসে বাঁ পা ডান পায়ের ওপর রাখে। ডান হাতে ছোটখাটো একটি ছুরি অরুণের বুকে ঠেকিয়ে রেখেছে। অরুণ অসহায় কণ্ঠে বলে, এ ভাই, আমি কি করেছি? আমায় ছেড়ে দে বাবু। আকাশ তরুণের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, কলেজের ডান্স প্রোগ্রামে অংশ নেওয়ার আইডিয়া ওকে কেন দিয়েছিস? অরুণ ঢোক গিলে বলে, আমি দেইনি। আমি কেন দিব? সন্ধ্যা নাচ ভালো পারে, তাই আর কি। এটুকু বলতে আকাশ অরুণের বুকে ছুরি ঘুরিয়ে হালকা ক্ষত করে দেয়। অরুণ চেঁচিয়ে বলে, হ্যাঁ, আমি বলেছিলাম। কসম, আর জীবনে তোর বউকে কোনো বুদ্ধি দিব না। আকাশ অরুণের পকেট থেকে ফোন বের করে, ফোনে ব্লুটুথ কানেক্ট করে দেয়। এরপর ব্লুটুথ অরুণের কানে গুঁজে দিয়ে সন্ধ্যার নাম্বার ওঠাতে বলে, এখন ওকে বলবি ও যেন ডান্স প্রোগ্রাম ক্যান্সেল করে দেয়।
অরুণের মুখে অসহায়ত্ব ঘিরে ধরে। সে গতকাল রাতে সন্ধ্যাকে বলল, আজ সকালে উঠেই শুনল সন্ধ্যা নাকি নাচের প্রোগ্রামে অংশগ্রহণের খাতায় নাম লিখিয়েছে। ভালো কথা। এই খবর আকাশের কানে কোন বেটা দিল? অরুণের মাথায় খুব দ্রুত ক্যাচ করল, এ নিশ্চয়ই বেটা বায়ানের কাজ। মনে মনে বিড়বিড় করে, শালা বাতাসবাবুর চামচা কোথাকার। অরুণ আকাশের দিকে চেয়ে কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি কেন বলবো তোর বউকে? তোর বউ তুই। আকাশ অরুণের বুকে ছুরিটি আরেকটু গেড়ে দেওয়ার মতো করলে অরুণ চেঁচিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ আমি বলবো, নিষেধ করে দিব তোর বউ জীবনের মতো নাচ ভুলে যাক। এবার আমায় ছেড়ে দে বাপ। আকাশ হাতের ছুরি অরুণের বুকে থেকে সরায় না, তবে আলগা করে ধরে রাখে। এরপর অরুণের ফোন থেকে সন্ধ্যার নম্বরে কল দিলে ফোন রিসিভ হয়। অরুণ সাথে সাথে বলে, সন্ধ্যা, তুমি আমার মায়ের মতো। তুমি কলেজে নাচের প্রোগ্রাম ক্যান্সেল করে দাও প্লিজ মা। ওপাশে সন্ধ্যা তবদা খেয়ে যায়। বাংলাদেশে তখন রাত 8টা। আজ সকালে কলেজে যাওয়ার পর লামিয়া সত্যি সত্যি তার নাম নাচে লিখে দিয়েছে। তবে সে একা নাচবে বলেছে। লামিয়া সন্ধ্যার কথা মেনে সন্ধ্যাকে একা পারফর্ম করার কথাই বলেছে। সন্ধ্যা অনেক দোনামোনা করে, শুধুমাত্র আকাশ চলে আসবে ভেবে রাজি হয়েছে। সন্ধ্যা ভাবনা রেখে অবাক হয়ে বলে, কেন ভাইয়া, কি হয়েছে? আমি তো নাম দিয়ে দিয়েছি। অরুণ কাঁদো কাঁদো সুরে বলে, যেভাবে হোক ক্যান্সেল করে দাও, নয়তো আমার জীবন শেষ। সন্ধ্যা অবাক হয়ে বলে, মানে? অরুণ অসহায় চোখে তাকায় আকাশের দিকে। আকাশ গম্ভীর মুখে অরুণের দিকে চেয়ে আছে। অরুণ বিড়বিড় করল, তোমাকে কিভাবে বলি? আমার সামনে একজন বসে আছে, জীবনটা আমার তেনা তেনা করে দিল। অরুণ গলা ঝেড়ে বলে, তুমি ক্যান্সেল করে দাও, আমি তোমাকে পরে সব বলবো। সন্ধ্যা মলিন মুখে বলে, আমি কিছু না করলেও উনি কি দেশে ফিরবেন ভাইয়া? সন্ধ্যার কথায় অরুণের খারাপ লাগলো। মেয়েটা আকাশের জন্য কত পাগলামি করছে, এই আকাশটা কিছুতেই বুঝছে না। অরুণ মৃদু সুরে বলে, চিন্তা করো না, সব ঠিক হবে, তুমি ক্যান্সেল করে দিও কেমন? সন্ধ্যা ছোট করে বলে, আচ্ছা ভাইয়া। এরপর সন্ধ্যা কল কেটে দিলে অরুণ আকাশের উদ্দেশ্যে বলে, ক্যান্সেল, এইবার আমার ছাড় বাপ। আকাশ অরুণকে বেঁধে রাখার রশি খুলে দিয়ে অরুণের ফোন অরুণের পায়ের ওপর রেখে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। অরুণ তার দুহাতের দিকে তাকালো, কেমন লাল হয়ে গিয়েছে। তার শাস্তি শেষ, একদম শেষ। ভ্যাভ্যা করে কাঁদা উচিত তার। সত্যি সত্যি বাচ্চাদের মতো ঠোঁট উল্টালো অরুণ। এত কষ্ট কেন তার? তাও আবার একখানা বন্ধুর জন্য। আকাশ মাত্র বাড়ি থেকে বেরিয়েছে, হাতে ফোন ছিল। নোটিফিকেশন পেয়ে আকাশ সাথে সাথে সেখানে ক্লিক করলে একটি ভিডিও ওপেন হয়। সেখানে সন্ধ্যার একটি ছেলে নাচছে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, ছেলেটি সন্ধ্যার কাঁধে হাত রেখেছে। সন্ধ্যাও হেসে ছেলেটির দিকে তাকিয়ে আছে। ভিডিওটি পুরোপুরি 1 মিনিটের। আকাশ স্তব্ধ চোখে চেয়ে দেখে ভিডিওটি। 1 মিনিট পর ভিডিওটি বন্ধ হয়ে গেল। আকাশ ফোন ডান হাতের মুঠোয় নিল। চোখ জোড়া বুজে ঘন ঘন শ্বাস ফেলে। রাগে মাথা অকেজো হয়ে যাচ্ছে যেন। বুকে চিনচিনে ব্যথা হচ্ছে। কিছুক্ষণ পর আকাশ কাঁপা হাতে ভিডিওটি সৌম্যর নম্বরে সেন্ড করে নিচে লিখে দেয়, বোনকে এসব করতে কলেজে পাঠাস সৌম্য? তোরা 2 ভাই বোন আমার হৃদয়টা একেবারে ঝাঁঝরা করে দিলি রে। মেসেজটি আকাশ শম্ভুর নাম্বারে পাঠিয়ে দেয়। সময়ের সাথে সাথে কষ্ট বাড়ছে বোধ হয়। নিজেকে সামলে নিতে না পেরে হঠাৎই আকাশ সর্বশক্তি দিয়ে চিৎকার দিয়ে ওঠে, সন্ধ্যা মালতী। অরুণ মাত্র বাড়ি থেকে বেরিয়েছে। আকাশের চিৎকার শুনে অরুণ দৌড়ে এসে আকাশের সামনে দাঁড়ায়। অবাক হয়ে বলে, আকাশ, কি হয়েছে? আকাশ বাঁ হাতে অরুণের কলার ধরে গমগমে সুরে বলে, আমি ওকে খুন করে ফেলবো, ওকে আমি ছাড়ব না। এটুকু বলতে বলতে আকাশের কথা জড়িয়ে আসে। অরুণের শার্টের কলার না ছাড়ল না।
তবে হাত আগলা হয়ে আসে, ক্ষীণ কণ্ঠে ভাঙা স্বরে আওড়ায়, আমার অনেক কষ্ট হচ্ছে অরুণ, সন্ধ্যামালতী শুধু আমায় কষ্ট দিচ্ছে। অরুণ ভীষণ অবাক হয়। কিছু বলার আগেই আকাশ ধপ করে মাটিতে বসে পড়ে, হাত থেকে ফোন পড়ে যায়। জ্ঞান হারাচ্ছে মনে হলো। অরুণ আকাশকে জড়িয়ে ধরে কাঁপা কণ্ঠে বলে, আকাশ, এই আকাশ, কি হয়েছে তোর? ততক্ষণে আকাশ জ্ঞান হারিয়েছে। অরুণ আকাশের ভারী শরীর বহু কষ্টে আগলে রেখে শব্দ করে ডাকে, আকাশ। সৌম্য দৃঢ়পায়ে হেঁটে সন্ধ্যার ঘরের সামনে এসে দাঁড়ায়। ডান হাতে ফোন, বাঁ হাতে মুষ্টিবদ্ধ করা। আকাশের পাঠানো ভিডিওটি সে মাত্রই দেখেছে। এটা দেখেই তার পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে। সন্ধ্যার উপর এই জীবনে কোনোদিনও এত রেগেছে কিনা তার মনে পড়ে না। বাঁ হাতে ধাক্কা দিয়ে ভিড়িয়ে রাখা দরজা খুলে সৌম্য সন্ধ্যার ঘরে প্রবেশ করে। সন্ধ্যা বিছানার ওপর বসে মন খারাপ করে পায়ের নখ খুঁটছিল। নাচের নাম দেখানোর দায়িত্ব যে আছে তাকে কল করে সন্ধ্যা নাচ থেকে তার নাম কেটে দিয়েছে। কাজটি অরুণের কথাই করেছে। তবে মন খারাপ এই ভেবে, এবার আকাশ আর আসবে কিনা। এসব ভাবনার মাঝে এত জোরে দরজার শব্দ পেয়ে সন্ধ্যা দরজার দিকে তাকায়। ঘরে তার ভাইয়াকে দেখে সন্ধ্যা বিছানার উপর থেকে নেমে দাঁড়ায়। মৃদু সুরে বলে, কিছু বলবে সৌম্য ভাইয়া? সৌম্যর চোখ দুটো লাল, শক্ত দৃষ্টি সন্ধ্যার পানে। ভাইয়া। সন্ধ্যা ভাইয়ের দৃষ্টি একটু ঘাবড়ালো। সৌম্য ভাইয়া তো তার দিকে কখনো এভাবে তাকায় না, তাহলে আজ এভাবে তাকিয়ে আছে কেন বুঝল না। আবারও কিছু বলতে যাবে তার আগেই সৌম্য সন্ধ্যার দিকে আরেকটু এগিয়ে এসে সন্ধ্যার সামনে ফোন ধরে কড়া গলায় বলে, এটা কি তুই? সন্ধ্যা ফোনের দিকে তাকালো। তারার বাবিনের নাচের দৃশ্য দেখে সন্ধ্যা অবাক হলো। এটা লামিয়া আকাশকে দিতে চেয়েছিল, অথচ সে আকাশকে না দিয়ে তার ভাইয়াকে কেন দিয়েছে? সন্ধ্যা ঢোক গিলল, মিনমিন করে বলতে নেয়, সৌম্য ভাইয়া, আমি আসলে। সৌম্য ধমক দিয়ে বলে, আমি জানতে চেয়েছি এটা তুই কিনা। সন্ধ্যা চোখ বুজল। এসব চালচলন সৌম্য ভাইয়া ভীষণ অপছন্দ করে। সন্ধ্যা জানে, শালা লামিয়ার কথায় শুধুমাত্র আকাশের জন্য বহু কষ্টে এমন করেছিল। এখন এটা সে সৌম্যকে কিভাবে বোঝাবে সে? সৌম্য আবারও ধমক দেয়, কি হলো বল? সন্ধ্যা কেঁপে ওঠে, চোখ বুজে রেখেই মাথা উপর নিচ করে সম্মতি দেয়। সাথে সাথে সৌম্য বাঁ হাতে সন্ধ্যার ডান গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। সন্ধ্যা তাল সামলাতে না পেরে বাম দিকে হেলে ঠাস করে মেঝেতে পড়ে যায়। ইরা সৌম্যর পিছু পিছু আসছিল। সন্ধ্যাকে থাপ্পড় মারতে দেখে দৌড়ে এসে সন্ধ্যার কাছে বসে সন্ধ্যাকে আগলে নেয়। সৌম্যর দিকে চেয়ে অবাক হয়ে বলে, সৌম্য, তোর বোনকে তুই মারলি? সৌম্য হাতের ফোন ছুঁড়ে ফেলে চিৎকার করে বলে, হ্যাঁ মারলাম। ও আমার বনু নয়। আমার বনু এত উচ্ছৃঙ্খল নয়। আমি আমার বনুকে এসব শিক্ষা দেইনি। ও ছেলেদের সাথে কোন সাহসে ঘেঁষাঘেঁষি করেছে? ওকে পড়ার জন্য কলেজে ভর্তি করিয়েছিলাম আমি, আরও আমার নাক কাটতে কলেজে যায়। কথাটা বলে সৌম্য হনহন করে বেরিয়ে যায় ঘর থেকে। ইরা কি বলবে বুঝল না। সন্ধ্যার এই ভিডিওটা দেখে তার নিজেরও খারাপ লেগেছে, কিন্তু মেয়েটা ছোট, কি করতে কি করেছে। সন্ধ্যা মাথা নিচু করে ফুঁপিয়ে কাঁপছে। সৌম্যর বলাও আমার বোন নয়, কথাটা একদম বুকে এসে লেগেছে। সে যদি জানতো তার ভাইয়া এত কষ্ট পাবে তবে সে কখনোই এমন করতো না। আকাশের জন্য এমনকি এমনি এমনি অপেক্ষা করত। আসমানি নয়ন নিচতলা থেকে এসে সন্ধ্যাকে মেঝেতে এভাবে পড়ে কাঁদতে দেখে দ্রুত এগিয়ে আসে। সন্ধ্যার পাশে বসে বলে, কি হইছে জান্নাত, কান্তাছোস কেন? সন্ধ্যা হেঁচকি তুলে কাঁদে। আসমানি নয়ন ইরার দিকে তাকালে ইরা ছোট করে বলে, সৌম্য সন্ধ্যাকে মেরেছে ফুপি। আসমানি নয়ন বিস্ময় দৃষ্টিতে তাকায়, যেন এক অবাস্তব কথা শুনেছে।
নিজেকে সামলে সন্ধ্যাকে টেনে জড়িয়ে নিল। পিঠে হাত বুলিয়ে বলে, কাঁদিস না মা, ছেলে মানুষের রাগ বেশি হয়, ওরা কি করতে কি করে বোঝে না। সন্ধ্যা আসমানি নয়নের বুকে পড়ে পড়ে ফোঁপাচ্ছে। পেরিয়েছে 7 দিন। ধরণীর বুকে সকালের আরামভাব ধীরে ধীরে কাটতে শুরু করেছে। মেঘের আড়াল থেকে সূর্য একটু পরপর উঁকি দিচ্ছে। সন্ধ্যা ব্যালকনির কোনায় বসে আছে। দৃষ্টিতে প্রাণ নেই। গত 7 দিন আগে শুনেছিল আকাশ আবারও হার্ট অ্যাটাক করেছে। কথাটা ভাবতেই সন্ধ্যার পুরো শরীরে একটা ঝাঁকুনি লাগে, ঠিক যেমন কান্নার পর হয়। খবরটি শুনে আসমানি নয়নের মতো শক্ত মানুষটা খুব কেঁদেছিল। সন্ধ্যাও কত কেঁদেছে, কত দোয়া করেছে। আল্লাহর রহমতে আকাশ এখন সুস্থ আছে। আকাশকে 5টি রিং পরানো হয়েছে। অরুণ ভাইয়ের মতো নিজ দায়িত্বে আকাশের চিকিৎসা করিয়েছে। আসমানি নয়ন যেতে চাওয়ায় আকাশ কল করে বারণ করে দিয়েছে। আকাশ এখন সবার সাথেই কথা বলে, শুধু তার সাথে কথা বলে না। সন্ধ্যা কত শত মেসেজ কল দিয়েছে আকাশকে, আকাশ একটা উত্তরও দেয়নি। সৌম্য তার সাথে কথা বলে, তবে আগের মতো করে কথা বলে না। খাওয়ার খোঁজ, সব খোঁজ নিতে ইরাকে পাঠায়। মাঝে মাঝে 2-1টা কথা বলে, যার মধ্যে একটা কথা ছিল, আমি বা আকাশ ভাইয়াকেও শিক্ষিত তোকে চাই না, সুশীল তোকে চাই, পড়াশোনার কথা ভুলে যা। কথাটা ভেবে সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সবাই শুধু তাকে ভুল বুঝল, কেউ বুঝল না তার আকাশকে ছাড়া থাকতে ভীষণ কষ্ট হয়, আর সেই কষ্ট কমানোর লোভে সে ভুল কাজ করে ফেলেছে। সন্ধ্যা অনেকটা সময় বসে বসে নিঃশব্দে চোখের পানি ফেলে। এরপর ব্যালকনি থেকে ঘরের ভেতর আসে। ফোন নিয়ে অরুণের নাম্বারে কল করে। তার দম বন্ধ লাগছে। মনে হচ্ছে এবার আকাশের সাথে কথা না বললে সে দম আটকে মরে যাবে। অরুণ কল রিসিভ করে বলে, বলো সন্ধ্যা। সন্ধ্যা নিজেকে সামলাতে চাইল, কিন্তু পারল না। ফোঁপানো কণ্ঠে বলে, ভাইয়া, ওনার সাথে একবার কথা বলিয়ে দিন না, শুধু একবার কথা বলবো। অরুণের ভীষণ খারাপ লাগলো। সন্ধ্যার কাজটা ভুল ছিল, কিন্তু ওকেই বা কী বলা যায়, বাচ্চা মেয়ে। আকাশের জন্য পাগলামি করতে গিয়ে কি না কি করেছে। অরুণ দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যাকে ওয়েট করতে বলে আকাশকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসে। নিউ ইয়র্কে এখন সময় রাত 10টা। আকাশ ছাদের কোনায় দাঁড়িয়ে এক প্যাকেট সিগারেট শেষ করে আরেকটি প্যাকেট খোলে, আবারও সিগারেট ধরিয়ে ফুঁকতে শুরু করে। অরুণ এগিয়ে এসে আকাশের কাণ্ড দেখে বিরক্ত হয়ে বলে, আর কত খাবি? তুই কি ভুলে গেলি তুই তোর সন্ধ্যামালতীর জন্য সিগারেট ছেড়ে দিয়েছিলি? আকাশ ভাবলেশীনভাবে বলে, কোথায় লেখা আছে এটা? অরুণ তবদা খেয়ে যায়। হতাশ কণ্ঠে বলে, সভাপতির পদটাও তো সন্ধ্যার জন্যই ছেড়েছিস, এটাও অস্বীকার করবি? আকাশ গম্ভীর গলায় বলে, ভুল ইনফরমেশন, মন্ত্রীর পদ নিব বলে রেস্ট নিচ্ছি। অরুণ থমথমে মুখে তাকায়। একে কি করা উচিত? বেয়াদবটা দিন দিন তেরামির ওপর পিএইচডি করছে। অরুণ তার হাত ধরে রাখা ফোন বাড়িয়ে দিয়ে বলে, কথা বল। আকাশ ভ্রু কুঁচকে বলে, কে? অরুণ উত্তর দেয়, তোর জান প্রাণ সব, এবার কথা বল। আকাশ বোধহয় বুঝল। মাথা সোজা করে গম্ভীর গলায় বলে, আমার কেউ নেই। এত কথা বলার ইচ্ছে হলে তো একা একা বকবক করতে বল, কারো ফালতু ভয়েস শোনার টাইম আমার নেই। অরুণ কি বলবে বুঝল না। সে দ্রুত কল কেটে দিল। সন্ধ্যা আকাশের এই কথাগুলো শুনে আরও কষ্ট পাবে। অরুণ রেগে বলে, তুই ইচ্ছে করে সন্ধ্যাকে কষ্ট দিচ্ছিস আকাশ। আকাশ চুপ থাকলো, ভাবলেশীনভাবে দাঁড়িয়ে সিগারেট ফুঁকতে ব্যস্ত সে। অরুণ চড়াও রেগে বলে, কিছু বলছিস না কেন? আকাশ তবুও চুপ। পুরো সিগারেটটি শেষ করে ছোট্ট পোড়া সিগারেট ছুঁড়ে ফেলে অরুণের সামনে বরাবর দাঁড়ায়। একটু
হেসে বিষাদ কণ্ঠে বলে, সন্ধ্যামালতীর কষ্ট আমি আকাশকে ভীষণ বাজেভাবে পোড়াই অরুণ, অথচ যার জন্য এই জ্বালা সে অবুঝ কন্যা সেজে থাকে। কথাটা বলে আকাশ ছাদ থেকে নেমে যায়। অরুণ আকাশের গমগমে চেয়ে রইল। ছাদে লাইটের আলোয় অরুণ স্পষ্ট দেখল, আকাশ সেদিক দিয়ে হেঁটে গিয়েছে, প্রতিটা জায়গায় রক্তের কণা ছড়িয়ে আছে। অরুণ দ্রুত আকাশের দুহাতের দিকে খেয়াল করলে দেখল আকাশের বাঁ হাত থেকে এখনো টপ টপ করে রক্ত পড়ছে। অরুণ বিস্ময় দৃষ্টিতে তাকায়। ঘাড় ফিরিয়ে বাম দিকে খেয়াল করলে দেখল ছাদের কোণায় অনেকগুলো কাঁচ টুকরো টুকরো হয়ে পড়ে আছে, সেখানে রক্তের ছিটে ফোঁটা। অরুণ ঢোক গিলল। সে জানে আকাশ ইচ্ছে করে করেছে এসব। কি বলবে সে? সন্ধ্যাকে কষ্ট দিয়ে নিজে আরও কত গুণ কষ্ট পায়, অথচ তবুও আকাশ শক্ত প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে থাকে। অরুণ বিড়বিড় করে, অদ্ভুত। রাত তখন 12টা। আকাশ আবারও ছাদে এসেছে। ছাদের কোণে দাঁড়িয়ে দূর অজানায় দৃষ্টি রেখে সিগারেট ফুঁকছে। সে যেন পণ করেছে রাতগুলো এভাবে সিগারেট পুড়িয়েই পার করবে। আকাশের পেছনে অলিভিয়া এসে দাঁড়িয়েছে। অনেকক্ষণ যাবৎ আকাশকে খেয়াল করছে। আকাশের পরনে কালো শার্ট, কালো প্যান্ট, শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো, ডান হাতে সিগারেট, বাঁ হাত প্যান্টের পকেটে গুজে রাখা। কি নিখুঁত সুন্দর মানুষটা! আকাশকে দেখে অলিভিয়ার মুগ্ধতার রেশ কাটে না। গত 7 দিনে আকাশ অসুস্থ হওয়ায় সে আরও আকাশের কাছাকাছি ছিল, যদিও আকাশের জন্য সেভাবে পারত না, তবে যেটুকু পেরেছে থেকেছে। মাত্র এই কয়টা দিনেই আকাশকে কেন যে তার এত ভালো লেগে গেল সে বুঝতে পারে না। তার মনে হয় আকাশ এখানেই পার্মানেন্ট হয়ে যাবে। আর শুনেছিল আকাশের সাথে তার বউয়ের ঝামেলা আরও বেড়েছে। সে ধরেই নিয়েছে আকাশ তার বউকে ভোলার পথে। এসব ভাবনার ইতি ঘটিয়ে অলিভিয়া ধীর পায়ে এগিয়ে এসে আকাশের পেছনে দাঁড়ায়। কয়েকবার মৃদু সুরে ডাকে, আকাশ। আকাশ নিরুত্তর। অলিভিয়া ঢোক গিলে বলে, আমি তোমাকে ভালোবাসি। এবারেও আকাশের কোনো নড়চড় নেই। অলিভিয়ার চোখে মুখে অসহায়ত্ব। চোখ বুজে দুবার লম্বা করে শ্বাস নিয়ে এবার গলায় জোর কিছুটা বাড়িয়ে বলে, আকাশ, আমি তোমাকে ভালোবাসি। আকাশ ভাবলেশীন। অলিভিয়া আশানুরূপ ফল না পেয়ে এগিয়ে এসে ডান হাত বাড়িয়ে আকাশের বাঁ হাতের বাহু ধরে। রাগে আকাশের চোয়াল শক্ত হয়ে যায়। মনে হলো অলিভিয়া যেখানে ধরেছে সেখানে ফোস্কা পড়েছে তার। ফুটন্ত টগবগে পানির মতো ফুলে ওঠে। আকাশ আর চুপ থাকল না। উল্টো ঘুরে চোখের পলকে অলিভিয়াকে ছাদ থেকে ধাক্কা দেয়। অলিভিয়া ভয়ে চিৎকার করে ওঠে। সে নিচের দিকে পড়ে যেতে নিলে আকাশ একটু ঝুঁকে অলিভিয়ার হাত টেনে ধরে। শক্ত কণ্ঠে বলে, আর আমি ভালোবাসি আমার সন্ধ্যামালতীকে। আমি কেবলমাত্র আমার সন্ধ্যামালতীর হক। সন্ধ্যামালতীর হকের দিকে ফের দৃষ্টি দিলে তোর জান নিতে জাস্ট 1 সেকেন্ডও টাইম নিব না। মাইন্ড ইট। অরুণ ছাদে এসে আকাশকে ছাদের কিনারায় নিচু হয়ে থাকতে দেখে এগিয়ে এসে আকাশের পাশে দাঁড়ায়। বেখেয়ালে বলে, আরে এখানে কি? কথাটা বলতে গিয়ে থেমে যায় অরুণ। চোখে পড়ে আকাশ অলিভিয়াকে ঝুলিয়ে রেখেছে। অরুণকে দেখে আকাশ অলিভিয়ার হাত ছেড়ে দিলে অরুণ চোখ বড় বড় করে দ্রুত অলিভিয়ার হাত টেনে ধরে। অলিভিয়া আরেকটি চিৎকার দিয়েছিল, ভেবেছিল আজ সে শেষ। কিন্তু অরুণ ধরেছে বুঝতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলে। অরুণ অলিভিয়াকে টেনে ছাদের মেঝেতে দাঁড় করায়, দুহাত কোমরে রেখে একটু হাঁপায়। এরপর আকাশের দিকে চেয়ে রেগে বলে, তুই কি পাগল? ও মরে যেতে পারত। আকাশ ভাবলেশীনভাবে বলে, তো ভালোবেসে বলে মুখের ফেনা তুলে ফেলেছে, তাই প্রুফ নিতে চাইছিলাম।
কথাটা বলে আকাশ ছাদের রেলিংয়ের ওপর উঠে দাঁড়ায়, দৃষ্টি দূর অজানায়, মুখে গাম্ভীর্যের ছাপ। অরুণ হতাশ দৃষ্টিতে চেয়ে রইল। আকাশ আবারও আগের মতো হয়ে গিয়েছে, একদম হাসত না। সন্ধ্যা জীবনে আসার পর কত প্রাণবন্ত হয়েছিল, আর এখন আগের চেয়েও পানসে হয়ে গেছে। অরুণ অলিভিয়ার দিকে চেয়ে ধমকে বলে, তোমার প্রবলেম কি? তুমি ওর পিছু ছাড়বে না? মরে গেলে ভালো হতো, তাই না? অলিভিয়া মাথা নিচু করে রইল, বুক কাঁপছে তার, ভয়ে চোখে জল চলে এসেছে। মনে হচ্ছে এখনো সে বুঝে ঝুলে আছে। অরুণ বিরক্ত হয়ে অলিভিয়ার হাত ধরে টেনে ছাদ থেকে নেমে গেল। তার হয়েছে যত জ্বালা। 1 ঘন্টা পেরিয়েছে আকাশ ছাদ থেকে নেমে এসেছে। ল্যাপটপ অন করে তার কোলের ওপর রেখে সন্ধ্যার ঘরের ফুটে চন করে। সন্ধ্যা কাচগোষ্ঠী সরিয়ে দিয়েছে বোধ হয়। আকাশ দেখল সন্ধ্যা বিছানার কোনায় বসে কাঁদছে। আকাশ চুপচাপ চেয়ে রইল। পুরো 1 ঘন্টা এক দৃষ্টিতে আকাশ ল্যাপটপের স্ক্রিনে চেয়ে রইল। সন্ধ্যা মাঝে মাঝে মাথা উঠিয়েছে, তবে একবারের জন্য কান্না থামায়নি। আকাশ ঢোক গিলল, খেয়াল করল সন্ধ্যা মাথা তুলে ফোনে কি যেন টাইপ করল। সাথে সাথে তার ফোন ভাইব্রেট হয়। আকাশ পকেট থেকে ফোন বের করে নোটিফিকেশন চেক করলে দেখল সন্ধ্যা একটি মেসেজ পাঠিয়েছে। মেসেজটিতে চোখ বুলায় আকাশ। শুনেছি 7 সমুদ্র 13 নদী পার হয়ে পাগল প্রেমিক রূপকথার রাজকুমার রূপে তার প্রিয় রাজকুমারীকে ভালোবাসতে আসে। আমি কি আপনার সেই ভাগ্যবতী রাজকুমারী হতে পারি না, শুভ্র পুরুষ? লেখাটি পড়ে আকাশের হৃদয় ঠান্ডা হলো। ল্যাপটপের স্ক্রিনে তাকালে দেখল সন্ধ্যা ফোন হাতে নিয়ে বসে আছে। আকাশের চারপাশে তৈরি অদৃশ্য শক্ত প্রাচীর নিমিষেই যেন ভেঙে গেল। ঠোঁটের কোণে হাসি ফুটল, বিড়বিড় করল, আমার সন্ধ্যা মালতী। আকাশ মৃদু হেসে সন্ধ্যার নম্বরে মেসেজটির উত্তর করে। এরপর সাথে সাথে সন্ধ্যার নম্বরে কল দিয়ে ফোন কানে রাখে, দৃষ্টি ল্যাপটপের স্ক্রিনে। সন্ধ্যা আকাশের মেসেজটি পড়তে গিয়ে দেখল আকাশের নাম্বার থেকে কল এসেছে। সন্ধ্যা ঢোক গিলল। আকাশ নিজে তাকে কল করেছে। সন্ধ্যার যে বিশ্বাস হয় না। বাঁ হাতে ভেজা চোখ মুছে কাপা হাতে কল রিসিভ করে ফোন কানে ধরে। আকাশ ঢোক গিলছে বারবার। সে কিছু বলতে চাইছে, তবে পারছে না। মনে হচ্ছে বারবার গলা বেঁধে যাচ্ছে। মনে হচ্ছে কত যুগ পর তার সন্ধ্যা মালতীর সাথে কথা বলবে। চোখ বুজল সে, নিজেকে সামলায়। এরপর চোখ মেলে সন্ধ্যার দিকে তাকায়। ফোন এগিয়ে এনে ঠোঁটের সাথে চেপে ধরে ধরা গলায় ডাকে, সোনা বউ। আকাশের মুখে এই ডাক শুনে সন্ধ্যার পা থেকে মাথা পর্যন্ত শিরশির করে ওঠে। কতদিন পর আকাশের মুখে এই নামে ডাকলে। সন্ধ্যা নিজেকে সামলাতে পারে না, ফুঁপিয়ে ওঠে, চোখ বুজে নেয়। বন্ধ চোখের পাতা টুপ টুপ করে নোনা জল গড়িয়ে পড়ে। সে ভেবেছিল আকাশ হয়তো তাকে সত্যিই আর কখনো তার সাথে কথা বলবে না, কিন্তু বলেছে তো। আকাশ তাকে আবারও ডেকেছে। আকাশ আবেগী কণ্ঠে বলে, সরি সোনা বউ, আর কাঁদাবো না তোমাকে। কান্না অফ করো প্লিজ। সন্ধ্যার ফোঁপানো থামে না। আকাশ আবারও একই সুরে বলে, অনেক ভালোবাসি তোমাকে। গল্পটা দেরিতে দেওয়ার জন্য দুঃখিত। গল্পটি কেমন লাগলো জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।